হাই গাইস, তো আপনাদের সামনে একটা ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আসি। তো এটা কার ডায়লগ বলুন দেখি? তো এটা হচ্ছে আলামিন ভাইয়ের ডায়লগ। তো এখন আমি আছি আলামিন ভাইয়ের গ্রামেই দাঁড়িয়ে আছি। তো বাসে যেতে যেতে এত সুন্দর একটা নদী দেখলাম, তো নদীটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। আর এই হচ্ছে আশুরিয়া যাওয়ার বাস। তো এই বাসেই চেপে আমি চলে যাব আশুরিয়া। আর এই দিকেই যাবে সে আলামিন ভাইয়ের বাড়ি। তো এইদিকে আপনারা যাবেন। তো এই দিক দিয়ে গেলে আলামিনদার বাড়ি পেয়ে যাবেন। আর এইদিকে যেয়ে বাঁ দিক যাবেন, বাঁ দিকে আলামিনদার বাড়ি। তো আলামিনদারা খেতে দিয়েছে, তো খাবার দাবার সত্যি ভাই খুবই অসাধারণ, দেখে আমার খুবই ভালো লাগলো। আর এই হচ্ছে আপনার প্রিয়, আমাদের প্রিয়, সবার প্রিয় সে আলামিনদার বাড়ি। তো আলামিনদার বাড়ির ভিতরে চলে এসেছি। তো দোতলার ওপরে উঠে পড়েছে। তো দোতলার ওপরে উঠে আলামিনদার বাড়ি দেখলাম। তো মাসে মাসে বিড়াল লাগে, এমনকি কালকেও শরীরের মধ্যে ব্লাড ঢুকিয়ে তারপরে আবার আমার কাছে আজকে এসেছে। ঠিক আছে, মানে কত বড় একটা রোগ, তাও মনে জোর দিয়ে ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে ওই জন্য ওরা সাপোর্ট করো। দেখতে পাচ্ছ এমনি সুস্থ মানুষ তিনি নন, ঠিক আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তাও কত আশা নেই ভিডিও করছে। তাই বলছি তোমরা তাদেরকে সাপোর্ট করো। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুবই ভালো আছেন। তো আমি আজকে অনেক ভালো আছি। তো আজকে আমি এতটা খুশি কেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো। তো আজকে আমি একটা এমন একজনের বাড়ি যাচ্ছি জানেন। তো সে হচ্ছে ফেসবুক স্টার, ইনস্টাগ্রাম স্টার এবং ইউটিউব স্টার। তো তার বাড়ি যাচ্ছি। তো এখন আছে আমি কাটোয়া রেল স্টেশনে। তো এখান থেকে আমি যাব বর্ধমানের ট্রেন ধরবো। বর্ধমানের ট্রেন ধরে সেখানে যাব। তো সেই জায়গাটায় যাব এবং আমি আর কে যাচ্ছি জানেন? আপনারা যাকে মোটা ভাই বলে চিনেন, সে রাফাত খান SW, তার সাথেই যাচ্ছি। তো সে আছে বাজারসু রেল স্টেশনে। তো তার সাথেই যাব। তো সে আসছে, তা এখানে আমরা দুজনে এক জায়গায় হয়ে বর্ধমানের ট্রেন ধরে যাব সেই আলামিনের বাড়ি। তো আলামিনদার বাড়ি যাব। তো আমার তো মনটা খুবই খুশিতে ভরে আছে। তো আলামিনদাকে ছোট বড় সবাই চিনে। তো সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল সে আলামিন। আমার ইউটিউবে একটাই কমেন্ট আসছে, ভাই আলামিনের বাড়ি যাও, আলামিনের বাড়ি যাও। তাইতে আজকে তোমাদের কমেন্ট পড়ে চলে যাচ্ছি সেই আলামিনদার বাড়ি। তো চলুন আজকে আপনাদেরকে আলামিনদার বাড়ি থেকে ঘুরে নিয়ে আসবো। ফাইনালি বন্ধুরা, আমি সেই বর্ধমানে ট্রেনে চেপে পড়েছি। তো আপনারাকে এতক্ষণ যার কথা বলেছিলাম, তো মোটা ভাই, তো রাফাত খান SW বলে, তো সেও চলে এসেছে। তো আপনারাকে তার সাথে আলাপ করে দেবো। তো চলুন তার সাথে দেখা করিয়ে দিই। তো এই হচ্ছে সেই মোটা ভাই। তো আচ্ছা মোটা ভাই, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আলামিনের কাছে, হ্যাঁ, আলামিনের সঙ্গে দেখা করতে। তো আপনারা RS ব্লগারের ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। কারণ সম্পূর্ণ তথ্য দেবে যে আলামিনের বাড়ি কিভাবে যাবেন, কোন দিক দিয়ে হয়ে যাবেন, সমস্ত রকম তথ্য কিন্তু আমাদের RS ব্লগার দিয়ে দেবে। তো আমি এখন বর্ধমানে ট্রেনে চেপে যাচ্ছি। তো চলুন বর্ধমানে নেমে তারপর দুর্গাপুরে ট্রেন ধরবো এবং সেখানে দুর্গাপুরে ট্রেন ধরে দুর্গাপুর যাব। তো দুর্গাপুরে হচ্ছে আলামিনের বাড়ি। আর আপনারা যদি সর্বপ্রথমে যদি আলামিনের বাড়ি যেতে চান, তাহলে দুর্গাপুরের স্টেশনে আপনাকে নামতেই হবে। তো দুর্গাপুর থেকে যেতে হবে আলামিনের বাড়ি। তো চলুন আমি এখন বর্ধমানের ট্রেনে আছি এবং দুর্গাপুরের স্টেশনে যেয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। তো আপনাদের সামনে তো রাফাত খান SWর দেখা করিয়ে দিলাম। তো আপনাদের এটা কীরকম এনজয় ভোগ করছেন সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন। তো সেও চলে এসেছে। তো চলুন আমরা এটা যেতে যেতে এনজয়। আজকে আমার জন্মদিন, তাও আজকে আপনাদের ভালোবাসার জন্য, তাও আজকে চলে যাচ্ছে সেই আলামিনের সাথে দেখা করতে। ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলুন বর্ধমানে স্টেশনে যেয়ে আপনাদের সামনে আবার সরাসরি দেখা করছি। তো চলুন যেতে যেতে প্রকৃতির ভিউটা একটু দেখালেন। ফাইনালি বন্ধুরা বর্ধমানে নেমে পড়েছি। তো বর্ধমানে নেমে এবার দুর্গাপুরের আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে চলে যাবো সেই আলামিনের বাড়ি। তো চলুন, আমার তো আলামিনকে দেখার জন্য মনটা ছটপট করছে। তো চলুন আলামিনের বাড়ির ওখানে যেয়ে আপনাদের সামনে মনটা ছটপট করছে। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম সেই দুর্গাপুর। আর এই হচ্ছে দুর্গাপুর স্টেশন, রেল স্টেশন। তো আমি দুর্গাপুরে এখন দাঁড়িয়ে আছি। তো এরপর চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে যে বাস ধরবো, বাস ধরেই চলে যাব আলামিনের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ব বাস ধরে। তো এখন আছে আমি দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই পেছতেই আমার দুর্গাপুর। তো এখন স্টেশনে আছি। তো স্টেশন থেকে বেরিয়ে যাব। তো চলুন স্টেশন থেকে বাইরে যাই এবং বাসে উঠে আপনাদের সামনে আবার দেখা করছি। আর এইটাই হচ্ছে দুর্গাপুর স্টেশন। তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এই স্টেশনটা সত্যিই খুব সুন্দর, অসাধারণ। তো দেখে আমার খুবই ভালো লাগছে।
তো এখন আমি দুর্গাপুরের রেলওয়ে স্টেশনের বাইরে চলে এসেছি। তো বাইরেরটা কতটা সুন্দর পরিমাণে দেখেন, তো দেখে আমার তো খুবই ভালো লাগছে। আর ওই পাশে আছে বাস স্ট্যান্ড, আর ওই বাসে চেপে আমি চলে যাব। এখন বাস দাঁড়িয়ে আছে, তো এবার বাসে চলে যাব চেপে আশুরিয়া মোড়। তো চলুন বাসে উঠি এবং আশুরিয়া মোড়ে যে আপনাদের সামনে সরাসরি দেখা হচ্ছে। তো এখন বাইরেরটা দেখায় আপনাদেরকে, বাইরের ভিউজটা দুর্গাপুরের স্টেশনের বাইরেরটা হেভি সুন্দর, দেখে আমার খুবই ভালো। আর এই হচ্ছে দুর্গাপুরের বাইরের স্টেশনটা, আর এই হচ্ছে দুর্গাপুরের বাস স্ট্যান্ড এইদিকে। আর এই হচ্ছে তোমার দুর্গাপুরের প্রকৃতির ভিউগুলো দেখে খুবই ভালো লাগছে আমার। তো আপনাদের কেমন লাগছে একটু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে আশুরিয়া যাওয়ার বাস, তো এই বাসেই চেপে আমি চলে যাব আশুরিয়া। তো চলুন আশুরিয়া মোড়ে যে আপনাদের সামনে আবার দেখা হচ্ছে, তো যাওয়া যায়। তো ফাইনালি বন্ধুরা বাসে উঠে পড়েছি। তো বাসে উঠে আপনাদের সামনে চলুন প্রকৃতির ভিউটা একটু দেখে নেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। ফাইনালি বন্ধুরা বাস থেকে নেমে পড়েছি, এবার যাব নতুন কাটাবাদ। তো ওখানেই বলে যে আপনাদের সামনে সরাসরি দেখা করে দেবো সেই আপনাদের নতুন কাটাবার। এই টোটো করেই যাচ্ছি। তো চলুন আলামিনের বাড়ি যাব এবং সরাসরি একবার আলামিনের বাড়ির সামনে যেয়ে আপনাদের সরাসরি দেখা করে দেবো। তো চলুন যাওয়া যায়। ফাইনালি বন্ধুরা চলে এসেছি সেই আলামিনদার বাড়ি। তো এই হচ্ছে সেই আলামিনদার বাড়ি। তো আলামিনদা আমার সামনেই আছে। তো আলামিনদা ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। তো আমার দর্শকরা খুবই কমেন্ট করেছে, তো কমেন্ট করে বলেছে আলামিনদার বাড়ি যাও, আলামিনদার। তো কমেন্ট করে চলে এসেছি তোমার সাথে দেখা করতে। তো তোমাকে এত দর্শক ভালোবাসে, তুমি দর্শকরাকে কি বলতে চাও? কি বলবো, ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। সত্যি আমাকে অনেক অনেক মানুষ অনেক ভালোবাসে। তো কি বলবো, এইভাবে ভালোবাসতে থাকো, ধন্যবাদ দিয়ে ছোট করছি না। আর এই যে এই দাদার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে, আর আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া। এখান থেকে অনেকটা ডিস্টেন্স। এই দাদারা ভোরবেলা বেরিয়েছে আর এখন আমার কাছে পৌঁছেছে, এখন বাজে 12টা, ঠিক আছে। তো অনেকটা ভালো লাগলো দাদার সঙ্গে দেখা করে। আর আমি একটু ঘর থেকে বেরিয়ে যেতাম, কি ভাগ্যে দেখা হয়ে গেলো, কপালে ছিল। তো কপালে আছে। হ্যাঁ, তো দাদা অনেক কষ্ট করে এসেছে। আর এই যে দাদা কন্টেন্ট বানাচ্ছে, তোমরা বলবো প্লিজ দাদাকেও তোমরা সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। সবসময় দাদার পাশে থাকো আর তোমরা এইভাবে আমাদেরকে ভালোবাসতে থাকো। তো আলামিনদার সাথে আপনাদের তো দেখা করেই দিলাম। তো আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সো হে গাইস, দাদার ব্যাপারে যেটা আমি শুনলাম আমাকে বললো, ঠিক আছে। এই যে দাদা সামনে আরো একটা দাদা আছে, এই যে মানে দাদার একটা অনেক বড় রোগ আছে। রোগটার কি নাম? রোগটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া রোগ, যে প্রত্যেক মাসে মাসে ব্লাড লাগে। হ্যাঁ, মানে দাদার প্রত্যেক মাসে মাসে বিড়াল লাগে। এমনকি কালকেও শরীরের মধ্যে ব্লাড ঢুকিয়ে তারপরে আবার আমার কাছে আজকে এসেছে, ঠিক আছে। মানে কত বড় একটা রোগ, তাও মনে জোর দিয়ে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে ওই জন্য বলো সাপোর্ট করো। দেখতে পাচ্ছ এমনি সুস্থ মানুষ তিনি নন, ঠিক আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তাও কত আশা নেই ভিডিও করছে। তাই বলছে তোমরা তাদেরকে সাপোর্ট করো, ঠিক আছে। আর তার থেকে বড় কথা, কালকেও দাদা রক্ত লেগেছে, তাই তো? কালকে রক্ত ভরেই তোমার কাছে এসেছি, আর আজকে আমার কাছে এসেছে। তো যাই হোক, দাদার ভিডিওটা দেখো, সাপোর্ট করো, এটুকুই বলবো। ধন্যবাদ। তো আলামিনদার সাথে তো আপনাদের কথা বলিয়ে দিলাম। তো আমার তো কথাবার্তা শেষ। তো এবার আলামিনদার সাথে বিদায় জানিয়ে চলে যাব আমার নিজের গ্রাম। তো চলুন। তো আলামিনদা ভালো থাকবেন। তো আবার যদি দেখা আবার যদি আশা করা যায়, এমনি যেতে কোনো সময় আসে আবার দেখা করে যাব। তো আপনারা তোমরা সবাই ভালো থাকবেন, দোয়া করবে। তো বাই, চলে যাই। চলো দাদার সঙ্গে আবার দেখা হবে, আমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই। টাটা বাই বাই। তো ভাই কি বলবো, আলামিনদার সাথে দেখা করলাম, দেখা করে মনটা তো একবারে ফ্রি হয়ে গেল। তো সত্যি ভাই আলামিনদার মতন মানুষ হয় না। তোকে এভাবে তো সেলফি দিচ্ছে, তো দেখতেই পাচ্ছেন রাফায়েত খানের সাথে কীভাবে এনজয় করছে। তো আমার সাথে কথাবার্তা বললো, তাই দেখে আমার মনটা একবারে ফ্রি হয়ে গেল। তো আলামিনদা বেরিয়ে যাবে, তো মুখে মাস্ক পরছে, তো এখন বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করছে। তো আমরা এমন ভাগ্য করে এসেছি, তো আমাদের কপালে ছিল বলে আলামিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো আলামিন ভাইয়ের এই সেই ঘর। তো আলামিন ভাই এবার বেরিয়ে যাবে, তাইতে আমাকে দোতলায় নিয়ে এলো। এটা হচ্ছে আলামিন ভাইয়ের দোতলার রুমটা। তো এই রুমেই আলামিনদা ঘুমায়। তো এখানে আমাকে দেখাচ্ছে, আর আমিও চারিপাশটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো রুমটা সত্যিই অসাধারণ, দেখে আমার খুবই ভালো লাগছে।
তো মাটির ঘর এত সুন্দরভাবে গুছানো সাজানো দেখে আমার খুবই সুন্দর লাগছে। তো ফাইনালি বন্ধুরা আলামিনদার বাড়ির আপনাদেরকে চারিপাশটা ঘুরে দেখালাম এবং ভিডিওর মাধ্যমে সবটাই তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আমি এখন দাঁড়িয়ে আছি আলামিনদার বাড়ির সামনে। তো আলামিনের মা এত ভদ্র, তো এত তো আপনাদেরকে কি বলবো ভাই। তো যাওয়া মাত্রই আমার একে শরবত, তারপর সাথে সাথে ভাত, তরকারি সব কিছুই দিয়েছে। তো আমার একে না খাওয়া অবধি ছাড়ছে না। তো আমিরা কি বলবো ভাই, তো কি করব, বলেছে মানুষ তো খেতে যেখানে হবে। তো সত্যি ভাতটা খেলাম, তো খাবার দাবারের এত সুন্দর টেস্ট, তাই দেখে আমার তো খুবই ভালো লাগছে। তো খাবার দাবার একবারে নাইস হয়েছে, খাবার দাবার একবারে জবাব নাই, তো খেতে খুবই ভালো লাগছে। তো আলামিন ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, তো সত্যি যা ভালো ব্যবহার, তাই দেখে আমার খুবই ভালো লাগলো। তো এত বড় ভাইরাল মানুষ হয়েও মনে কোনো অহংকার নাই যে ইউটিউব স্টার, ফেসবুক স্টার, ইনস্টাগ্রাম স্টার। তো এতটা ভাইরাল মানুষ হয়ে মনে কোনো অহংকার নাই, এতটা পরিমাণে ভালোবাসা দিল আমাকে। তো তাই দেখে আমিও প্রচণ্ড পরিমাণে আমার খুবই ভালো লাগলো। তো এরকম সম্মান ভাই কজনের কাছে পাওয়া যায়। তো আমার দেখে তো খুবই ভালো লাগলো। আলামিনদার সাথে কথা বললাম এবং তার বাড়িতে খাওয়া দাওয়া সব কিছুই শেষ অবধি শুরু অবধি সবই কিছু করলাম। তো আলামিন ভাইয়ের সাথে দেখা করে আমার তো খুবই ভালো লাগলো। তো আলামিন ভাইয়ের সাথে কিছু সময় কাটানো মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আমার এই ভিডিওটা এই অবধি। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।